বাগেরহাটের রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপের বন্ধের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে হারুন শেখের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। বুধবার ৮ জানুয়ারি বিকাল 4:30টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্ট্যান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে খুলনা মংলা মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ বের করেন। রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লাবাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুর ইসলামের সভাপতিত্বে এবং ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হযরত উমর জামে মসজিদের ইমাম হাফেজ কারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন রামপাল উপজেলা জামাত ইসলামের আমির আলহাজ মল্লিক আব্দুল হাই। আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ। বক্তাগণ হুঁশিয়ারি উচ্চারণে বলেন, রামপালের মাটিতে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছি। রামপাল প্রেস ক্লাব নামে একটি সংগঠন সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোসররা খুলনার জৈনিক ফারুক আনন্দ মেলান নামে যাত্রাপালার আয়োজন করে। রামপাল প্রেস ক্লাবের আতিয়ার মোটা অঙ্কের টাকা ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায় বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের ভিতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়। এ সময় রিপোর্ট লেখা পর্যন্ত রামপালের তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সেলিম রেজা।